হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিং এর জুবাইদা, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরো একটি ব্লগ ভিডিওতে। নতুন বছরের ভিডিওগুলো কার কার কাছে ভালো লাগছে বা ভালো লাগছে না অবশ্যই জানাবেন। আমার ভিডিওতে একদমই ভিউ হচ্ছে না, কেন আমি বুঝতে পারছি না। প্লিজ কমেন্টে একটু জানাবেন তো। আজকে রান্না বান্না নিয়েই হাজির হয়েছি একদম আপনাদের সামনে, যাতে আমি পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। নতুন বছরে কি কি রান্না করলাম সেগুলো একটু না দেখালে হয় বলেন? এজন্য রান্না নিয়ে চলে এসেছি যে আজকে দুপুরে আমরা কি কি খেয়েছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো রান্না বান্নার ভিডিও দেখতে অনেকেই পছন্দ করেন, আমি যেমন অনেক পছন্দ করি। আমি অনেক আপুদের ভিডিও দেখি, ঠিক সেই রকম আমারও অনেক ভিউয়ার্স আছেন যারা রান্না বান্না দেখতে পছন্দ করেন। তো আমি খুব বেশি ভালো রান্না পারি না যদিও, তারপরেও যতটুকু পারি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো আজকে আমি চিকেন মেরিনেট করব প্লাস চিকেন ফ্রাই করব। কিভাবে করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি বাটা মশলা নিয়েছি, সেখানে ছিল 3 রকমের জিরা, সাদা এলাচ, দারুচিনি, জায়ফল, জয়ত্রী আর পোস্তদানা। এটা আমি শিলপাটায় খুব ভালোভাবে বেটে নিয়েছি। আর যেগুলো গুঁড়া মশলা, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, যদিও আমি 3 রকমের জিরা বেটে নিয়েছি, তারপরে এখানে সামান্য একটু জিরাও দিয়েছি। দিয়ে মশলাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি আর সামান্য একটু তেল ইউজ করেছি। আর তেল দিলে সব মশলাগুলি খুব ভালোভাবে চিকেনের সাথে লেগে থাকবে এই জন্য। তো তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি, সফট করে নিয়েছি। আর চিকেনগুলো আমি খুব পাতলা করে কেটেছি যাতে খুব সহজেই সিদ্ধ হয় এবং মশলাগুলো ঢোকে আর জুসিনেসটা যেন থাকে। তো আমি চিকেনগুলো তো কেটে নিয়েছি, আর যে রানথান নিয়েছি সেগুলোও কিন্তু খুব ভালোভাবে কেটে নিয়েছি। তো দেখতে থাকেন ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভালোবাসা দিয়ে সাথে থেকে যাবেন আর লাইক দিবেন একটা। প্রত্যেকে একটা করে লাইক দিলে কিন্তু অনেক লাইক হয়, তাই না? আমরা কেন যে লাইক দিতে ভুলে যাই আমরা নিজেরাও জানি না। তারপরেও আমার আপু ভাইয়াদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন। ভুলভ্রান্তি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে সয়া সস দিলাম আর একটু ভিনেগার দিলাম। এখানে ভিনেগারের পরিবর্তে আপনারা লেবুর রসও কিন্তু ব্যবহার করতে পারেন। তো সব মশলা দিয়ে এখানে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর একটু তেল দিয়েছিলাম, এই তেলের কারণে মশলাগুলো খুব সহজে খুব সুন্দরভাবে এখানে মাংসের সাথে লেগে যাবে। আর মাংসটা সবসময় এভাবে ঘষে ঘষে মেরিনেট করতে হবে যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাংসের মধ্যে প্রবেশ করে। আর একটু ভালো লুক আসার জন্য আমি এখানে জর্দার কালারটা ইউজ করছি। দেখেন সামান্য একটু নিয়েছি, তাই কতটা কালার হয়ে গিয়েছে। এটা অপশনাল, যদি কেউ পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে। আমি জাস্ট দেখতে ভালো হবে, একটা ভালো সুন্দর লুক আসার জন্য আমি এই কাজটা করেছি। তো এটা আমি মেরিনেট করে বেশ সময় ধরে রেখে দেব। যত বেশি পরিমাণে মেরিনেট করা থাকবে বেশি সময় ধরে, ঠিক জুসিনেসটাও ঠিক সেরকমই হবে। ইনস্ট্যান্ট করলে জুসিনেসটা খুব ভালো একটা আসে না। এই জন্য চিকেনটা সবসময় মেরিনেট করে রাখার চেষ্টা করবেন। যদি একদমই হাতে সময় না থাকে তাহলে সেক্ষেত্রে আলাদা, কিন্তু সময় থাকলে অবশ্যই সেটা সময় নিয়েই করতে হবে। তো চিকেনের সাথে সাথে আমি ডিম ভুনা করব। তো এই জন্য আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়ে এভাবে একটু কেটে নিয়েছি। আর এই মেশিনটা হচ্ছে আমার শাশুড়ির দেয়া। তার অনেক কিছু জিনিসই আমার কাছে আছে, আমি ইউজ করি। তার কথা আমার খুব বেশি মনে পড়ে, কারণ কেউ কোনো কিছু গিফট দিলে সেটা দেখলে আসলে তার কথা মনে হয়। কে কাছে আছে আর কে নেই সেটা তো পরের কথা,
কিন্তু জিনিসগুলো হাতের কাছে থাকলে, সেটা ইউজ করলে বা কখনো চোখের সামনে পড়লে তাদের কথা বেশি মনে পড়ে। তো সেটা তার দেয়া, এবং আমি এই ইউজ করি এটা যখন দরকার হয়। তো ডিমগুলো এভাবে কেটে নিলে আমার কাছে দেখতে খুব ভালো লাগে। ডিম তো এমনিতেই খেতে খুবই সুস্বাদু একটা ব্যাপার। মানে সবাই পছন্দ করে। তো আর এভাবে কেটে নিলে দেখা যায় মানে আগ্রহ নিয়ে অনেকে খায়। এই আরকি। তো আমি ডিমগুলো হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। নেওয়ার পরে একই তেলের মধ্যে এখন আ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা সুন্দর একটা মানে নরম একটা লুক আসলে তখন আমি আবার একটু হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ডিমে তো আসলে খুব বেশি মসলা দেওয়ার দরকার নেই। ডিম তো এমনিতেই একটা সুস্বাদু খাবার, পুষ্টিকর খাবার। তো সামান্য পরিমাণে একটু মসলা-টসলা দিয়ে একটু জাস্ট আ পানি দিয়ে ভুনে নিয়ে এম সামান্য একটু আদা পেস্ট দিলাম। আদা রসুন একসাথে পেস্ট দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মসলাটা কষিয়ে নিয়েছি। এই আরকি। তো আসলে যেকোনো খাবার আ তার টেস্টটা নির্ভর করে আ মসলা কষানোর উপরে। তো মসলা কষালাম, কষিয়ে একটু পানি দিয়েছি। আর মনে হলো যে আরেকটু সয়া সস দিলে ফ্লেভারটা আরো ভালো লাগবে, টেস্টটা একটু ভালো আসবে। তো একটু সয়া সস দিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে ডিম ভুনাটা করে নিয়েছি। আর লাস্টে একটু ধনিয়া পাতা দিলাম। জাস্ট দেখার সৌন্দর্য আর একটা ঘ্রাণ আসবে এই। তো খুব বেশি আগে দিলে তো সবুজ এই কালারটা থাকে না। তো এই যে আমার ডিম ভুনাটা হয়ে গিয়েছে। জাস্ট এখন সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি এই আরকি। তো ডিম ভুনা খেতে কার, কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আমার ভালো লাগে, আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। আর এই খাবারটা আমার বাসায় প্রায়ই হয়ে থাকে, এই ডিম ভুনা। তো ডিম ভুনা তো হয়ে গেল। এখন আমি চিকেন ফ্রাই করব। তো তার আগে দেখিয়ে দিচ্ছি যে যেহেতু আমি পোলাও রান্না করব, তো পোলাও চালটা ধুয়ে রেখেছি আর গাজর কুচি করে নিয়েছি। আ গোটা মসলা আছে, পেঁয়াজ কুচি করা আছে। এর সাথে কাঁচামরিচও আছে। অনেকে পোলাওর মধ্যে কাঁচামরিচ দেয় না। যেমন আমাদের বাসায় বা আমার আম্মা, আমার ছোট বোন এরা পছন্দ করে না। বলে যে কাঁচামরিচ দিলে নাকি পুরা টেস্ট নষ্ট হয়ে যায় পোলাওয়ের। তারা কাঁচামরিচ কখনো ইউজ করে না। কিন্তু আমার বাসায় চলে, এবং আমার নিজেরও খুব ভালো লাগে যদি কাঁচামরিচ অনেক সময় পোলাওয়ের সাথে মেখে খাই, ভালো লাগে আমার কাছে। এজন্য আমি সবসময় কাঁচামরিচটা দেই। আর পোলাওয়ের মধ্যে আমার বাসায় অবশ্যই কিশমিশ দিতে হবে। এর বিকল্প কোনো পথ নাই। কারণ কাঁচা কিশমিশ দিতে হবে, বাদাম দিতে হবে। তো আজকে আমি বাদাম দেওয়ার কথা একদমই ভুলে গিয়েছিলাম। আর কিশমিশটা রেখেছি। সব রেডি করে রাখলাম। চিকেনটা হওয়ার পরে আমি পোলাওটাও করে নিব। তো চিকেন তো আমি বেশ সময় ধরে মেরিনেট করে রেখেছি, যাতে খুব ভালো একটা লুক আসে, টেস্ট হয় এজন্য। আর খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। তো এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট। এটা বিভিন্নভাবে সার্ভ করা যায়। তো এই যে এখন আমার রান্নাটা কিন্তু পুরোটাই হয়ে গিয়েছে। আর আমি এই ফ্রাই প্যানে রেখে দেব। কারণ যখন আমরা সবাই মিলে খাবো তখন আর একবার এখানে টমেটো সস মিলাবো, মিলে গরম করে নিব। তো আজকে অবশ্য আমি তিল দেইনি। তিল দিলে দেখতে ভালো লাগে। আমার আগের ভিডিওতে দেখেছেন যে আমি তিল দিয়েছিলাম। তো তিল দিলে আর কি দেখতে ভালো লাগে এটাই। তো এবার একটু সিম্পল ভাবে করেছি, যে যখন খাবো তখন একটু টমেটো সস দিয়ে গরম করে নিব, নিয়ে তারপর সার্ভ করব। আর এদিকে ওটা তো নামালাম, নামানোর পরে আমি এখন পোলাওটা রান্না করে নিব। এজন্য হাঁড়ির মধ্যে সবকিছুই দিয়ে দিয়েছি। আর এই যে কিশমিশ, কিশমিশ না দিলে আমার ছেলে খায় না, কিন্তু আমার হাজবেন্ড কিশমিশ না দিলে পোলাও বলে যে কিশমিশ না দিলে পোলাওই হবে না। এজন্য একটু কিশমিশ দিতেই হয়। টেস্টও ভালো লাগে, মানে মুখে পড়লে আমার কাছে ভালো লাগে। আমার হাজবেন্ডও খুব পছন্দ করে, কিন্তু আমার ছেলে পছন্দ করে না। ওকে বলি যে বেছে বেছে আমাকে দাও, না হলে প্লেটের এক সাইডে রেখে দাও। আর যখন মুখে পড়ে তখন একটু সমস্যা, কারণ
ও কিশমিশ একদমই পছন্দ করে না। আমি বলি যে এটা অনেক উপকার, তারপর ও খেতে পারে না আর কি। তো পোলাও চালটা সুন্দর করে ভেজে নিয়েছি, নেওয়ার পরে এখন গরম পানি দিয়ে দিচ্ছি। তো পোলাও রান্না তো আসলে খুবই সহজ, এটা আর কি বলবো। তো যাই হোক, এই তো পোলাও রান্না হয়ে যাবে। তো পানি দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি সবসময় যেটা করি, আমি গুঁড়ো দুধ একটু গরম পানির সাথে মিলিয়ে তারপরে পোলাওয়ের মধ্যে দিয়ে দিই, এতে টেস্টটাও খুব ভালো আসে, লুকটাও খুব ভালো আসে। আর এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা একান্তই আমার জন্য। আর একটু ঘি দিব, দিয়ে তো আমি বসে রাখবো, কিন্তু ঘি দিয়েছিলাম, এটা কিভাবে যে স্কিপ হয়ে গেল এটা আমি বুঝতে পারলাম না। আমার মনে হয় যখন আমি ঘি দিই তখন মনে হয় ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম, এটাই হতে পারে। অনেক সময় এটা হয়ে থাকে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার দাবার। চিকেন আছে, ডিম ভুনা, পোলাও, আর সবজি ছিল গাজর দিয়ে ফুলকপি, সেটাই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন, আর বেশি বেশি লাইক দিবেন। আপনাদের ছাড়া তো আসলে চলতে পারবো না, তো ভালোবাসা দিয়ে সাথেই থেকে যাবেন। ভালোবাসা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। আর প্লিজ কমেন্ট করবেন, জানাবেন ভিউ হচ্ছে না কেন। তো সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন। আপনাদের জন্য দোয়া শুভকামনা। আল্লাহ হাফেজ।